বন্ধুরা, আজকের ভ্রমণ গল্পটি শুরু হয়েছে পাবনা থেকে। আর পাবনা থেকে আমরা সেই সুদূর বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেই। আমরা বান্দরবনে যেখানে যেখানে গিয়েছিলাম সেখানকার ভিডিও আপনাদেরকে তুলে ধরবো পার্ট বাই পার্ট, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আমরা ভোরবেলায় বান্দরবনে চলে আসি এবং আমাদের আগে থেকে রাইডার রুবেলের মোটরসাইকেল ভাড়া করা ছিল। সে আমাদের বান্দরবন সাতকানিয়া থেকে তুলে নেয় এবং সাতকানিয়া থেকে কিছু দূর এগোতেই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা চোখে পড়ে। আর বাংলাদেশ যে এত সুন্দর তা বান্দরবন না আসলে আপনি বুঝতে পারবেন না। বান্দরবন সবচেয়ে কম বসতির এলাকা, যা আপনারা জানেন। দেখেন চারিদিকে বিশাল বিশাল বড় বড় পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা। একটি পাহাড় পেরোতে আবার সামনে ধরা যায় আরেকটি পাহাড়। আমার ধারণা ছিল যে পাহাড় হয়তো বা একটি আঁকাবাঁকা রাস্তা পাহাড়ের চারদিক দিয়ে বয়ে উঠে গেছে, কিন্তু তা নয়। বান্দরবন সদর থেকে আপনি যদি বগালেক যেতে চান তাহলে আপনার প্রথমে যেতে হবে ওয়াই জংশন। আমরা প্রায় ওয়াই জংশনের কাছে চলে এসেছি। ওয়াই জংশন থেকে একটি রাস্তা চলে গেছে থানচির দিকে, আর একটি রাস্তা চলে গেছে রোমার দিকে। আমরা আজকে যাব রোমায়। চিম্বুক পাহাড়ে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। চিম্বুক পাহাড় থেকে ওয়াই জংশনে যাওয়ার পথে আমি আবার দেলার ভাই একটু ফটোশ্যুট করে নিলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা আবার রওনা দিলাম। রোমার রাস্তাটি অসম্ভব সুন্দর। বান্দরবন কয়েকটি উপজেলার মধ্যে রোমা উপজেলা অন্যতম। থানচি অনেক সুন্দর, রোমা তার চেয়ে আরও অনেক সুন্দর। আর যদি আপনি কিউকারডং বগালেক যেতে চান তাহলে দেখেন উপর থেকে নিচে নামা কতটা বিপজ্জনক এবং রিস্কি। পাহাড়ে না আসলে অবশ্যই বুঝতে পারবেন না। আর মাঝে মাঝে পাহাড়ি পাড়া দেখতে অবশ্যই ভুলবেন না। আমরা এখন যে পাড়ার মাঝখান দিয়ে যাচ্ছি, আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার এবং সুন্দর পাড়াটি হচ্ছে মোংলাই পাড়া। আমার মুখের কথা নয়, এখানে এক জায়গায় লেখা আছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন পাড়া হচ্ছে মোংলাই পাড়া। আমরা এই মোংলাই পাড়ায় কিছুটা সময় দাঁড়াবো। এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এবং তারপর আবার বগালেকের উদ্দেশ্যে রওনা দেব। মোংলাই পাড়াটি বগালেক পাওয়ার কিছুক্ষণ আগেই আমরা আর্মি চেকপোস্ট অতিক্রম করে ইতিমধ্যে গাইড নিয়ে মোংলাই পাড়ায় চলে আসলাম। এখানে চারিদিকে যে বাড়িঘরগুলো আছে এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর এই পাড়া থেকে আপনি পাহাড়ি জনপদের পাহাড়ি এবং সমতলের অনেক পোশাক আশাক কিনতে পারবেন। আমাদের গাড়ি এখানে বেশিরভাগ গাড়ি এখানে থামায় কিউকাডং যাওয়ার পথে এবং বগালেক যাওয়ার পথে এই পাড়াটি পড়ে। আমরা আবার পাড়া থেকে রওনা দিলাম সেই আমাদের বগালেক যাওয়ার উদ্দেশ্যে। দেখেন সামনে যে বাঘটি আছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক উঁচু বাঘ। প্রায় 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বাঘটি। সমুদ্রপৃষ্ঠ থেকে বগালেকের দূরত্ব অনেক। কিউকাডংয়ের নিচে বগালেক। আর আমরা প্রথমে উঠতেছি বগালেকে। আর বগালেকে উঠে যে ঢালু আছে অসম্ভব কষ্টের। দেখেন আমাদের ড্রাইভারটি কীভাবে গাড়ি তুলতেছে এবং আমরা তাকে ধরে আছি। যদি পিছনে ছেড়ে দেয় তাহলে আমি পড়ে যাব। মোটরসাইকেলটি খাড়াখাড়িভাবে উঠছে এবং মাঝে মাঝে টার্নিং পাচ্ছে। আর যদি এখানে না আসেন, ক্যামেরায় অতটা বোঝা না গেলেও আপনার আসতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে বগালেক ওঠার আগে যে টার্নিং লাদাখ পয়েন্ট, এই পয়েন্টটা কত ভয়ঙ্কর। এখানে এসে অনেক বাইকাররা অসচেতনতার কারণে পড়ে যায়। এখানে গাড়ি চালাতে হবে মাত্র এক। দেখেন সামনে থেকে পিছনের দিকের দৃশ্যটি অসম্ভব বিপজ্জনক। আমরা প্রায় বগালেকে পৌঁছে গেছি। লাদাখ খ্যাত সেই কাটা পাথর পাহাড় আমরা আর 2-1 মিনিটের মধ্যে পেয়ে যাব। আমাদের দেশের সেনাবাহিনীরা এই রাস্তাটি করেছে।
24 সালের আগে এই রাস্তাটি ছিল না। অবশ্য এই রাস্তাটি ছিল, কিন্তু বগালেক থেকে কিউকারডং যাওয়ার রাস্তাটি ছিল না। আমার এই ভিডিওটি আজকে বগালেক পর্যন্ত, আর পরবর্তী ভিডিওটি আসবে বগালেক থেকে কিভাবে আমরা কিউকারডংয়ে যাব। এখানে এসে অসম্ভব ভালো লেগে গেল। দুই সাইডে সেই কাটা পাহাড় এবং মাঝখান দিয়ে আমাদের বাইকটি চলে যাচ্ছে, দেখেন। আর এই পাহাড়গুলো আপনারা মনে করবেন মাটির, না, তা না, এই পাহাড়গুলো পাথরের। বান্দরবনের প্রতিটা পাহাড়ই পাথরের। আর বগালেক ইতিমধ্যে আমরা চলে এসেছি। বগালেকটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফিট উপরে, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আল্লাহ যে কত সুন্দর করে এই বগালেকটা তৈরি করেছে, এখানে আসলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। চারদিকে পাহাড় আর এত উঁচু স্থানে একটি লেক, যা অসম্ভব সুন্দর। আর এই লেকের পানি অস্বচ্ছ, এবং লেকে নেমে যদি আপনি গোসল করতে পারেন তাহলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আর বগালেকটি পেতে একটি আর্মি চেকপোস্ট আছে, এখানে আমাদেরকে আবার এন্ট্রি করতে হবে এবং বগালেকের মাঝখানে ঢুকতে হবে। আমরা বগালেকে এসে দেখতে পেলাম যে এই বগা শব্দের অর্থটি কী তা আমরা জানি না। বগালেক নামটি অসম্ভব সুন্দর। তাই যদি আপনি এই বান্দরবন আসেন অবশ্যই বগালেকে আসবেন এবং বগালেকে গোসল করবেন। আমরা গোসল করেছি। ঠান্ডা স্বচ্ছ জল, এবং এখানে